আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে সুস্বাগতম। আমাদের এখানকার প্রায় অর্ধেকেরও বেশি লোক ধান ক্ষেতে রোপণ করে ফেলছে। তো আমরাও ক্ষেতে ধান রোপণ করব, যার প্রাথমিক কাজ চলছে। প্রথমে ধানের আলি তোলা হচ্ছে। এগুলোকে আলি বলা হয়, ধানের চারাকে সাধারণত আলি বলা হয়। ক্ষেতে অনেক কাদা, যার কারণে এই আলি তুলতে সমস্যা হচ্ছে। এগুলো ভাতের ধান। এই জাতটাকে বলা হয় ২৯ জাতের আলি এগুলো। এছাড়া আরেক ধরনের ধান আমাদের এখানে রোপণ করা হয়, পোলাওর ধান। পোলাওর ধান বলতে এখানে এটাকে রাতাহাল বলা হয়। এই ধানের চালের খুব চাহিদা আমাদের এখানে, সবাই খুব পছন্দ করে এই ধানের চালগুলো। খেতেও অনেক সুস্বাদু। তো আলি তোলার পরে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়েছে। এখন খেতে মই দেওয়া হচ্ছে। মেশিনে মই দেওয়াকে ছাটবাড়ি বলে। তো ইনি ছাটবাড়ি দিচ্ছে বা মই দিচ্ছে খেতে। ছাটবাড়ি দেওয়ার পরে চারিদিকের বাতর ঠিক করা হচ্ছে, যাতে পানি অন্য খেতে চলে না যায়। চারিদিক কুপিয়ে সুন্দর করে মাটি লাগানো হচ্ছে। ছাদবাড়ি শেষ হওয়ার পরে কলা গাছ দিয়ে মাটি সমান করা হচ্ছে। এটাও এক ধরনের মই দেওয়া বলে। পুরা ক্ষেতে কলা গাছ এভাবে টেনে টেনে ক্ষেতকে সমান করা হয়। তারপর চলে ধানের আলি রোপণের কাজ। তো ধানের আলি রোপণ চলতেছে বা বপন করা হচ্ছে। সবাই দোয়া করবেন যেন এই ধান সুন্দরভাবে ঘরে তুলতে পারি। কারণ ধান যখন কাটা হয় তখন অনেক ঝড় তুফান আসে। এখন সঠিক সময়ে যেন ধান ঘরে তুলতে পারি। সবাইকে খোদা হাফেজ।